টিপ এবং মুখ ও শরীর চাদরে মুড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের আবাসিক হলের একটি কক্ষে ঢুকেছিলেন বহিরাগত যুবক আশরাফুল ইসলাম পারভেজ। গতকাল শনিবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে এক নারী শিক্ষার্থী সহ তাকে আটক করা হয়। জানা গেছে, আটক আশরাফুল আলম পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে। তিনি বর্তমানে গাজীপুরে থাকেন। বিশ্ববিদ্যালয়ের 52 ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর কক্ষ থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিম উৎসব দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রত্যক্ষদর্শী ছাত্রীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসবের শেষে অভিযুক্ত ওই নারী শিক্ষার্থীর সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। তিনি আশরাফুলকে হলের 3য় তলায় তার কক্ষে নিয়ে যান। তবে প্রবেশের সময় হল গেটের গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায় সেজন্য আশরাফুল কপালের টিপ ও গায়ের চাদর মুড়িয়ে প্রবেশ করেন। তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাদর খুলে ফেললে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করেন। এ সময় ছাত্রীরা আশরাফুলকে আটক করে হল প্রভোস্টের কক্ষে নিয়ে আসেন। পরে হল প্রভোস্ট এসে প্রক্টোরিয়াল বডিকে খবর দেন। এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানা পুলিশের কাছে আশরাফুলকে সোপর্দ করা হয়। এ সময় হলের ক্ষুব্ধ ছাত্রীরা ওই যুবককে জুতাপেটা করে। আটকের পর আশরাফুল জানান, আমরা দুজন ভালো দোস্ত, 7 বছরের বন্ধুত্ব, দুজনেই লালন ভক্ত। তাকে আমি বিয়ে দিয়েছি। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালের টিপ পরে মুখ ও চাদর শরীরে মুড়িয়ে প্রবেশ করি। এই ব্যাপারে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন, আমরা উভয়ই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল, রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না। এদিকে অভিযুক্ত নারী শিক্ষার্থীর স্বামীকে ফোন দেয়া হলে তিনি পারভেজকে চেনেন না বলে জানান। পরে পারভেজকে ওই নারী শিক্ষার্থী শুধু ফেসবুক বন্ধু বলে নিয়ে এসেছেন।